রাগ জিনিসটা কি আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত রাগ জানতে আপনাদেরকে প্রথম যে বিষয়টা জানতে হবে যে সুর আসলে কি। কারণ রাগের ব্যাপারটা কি, সুরের সংমিশ্রণ রাগ, সহজ ভাষায় যদি বলি। আর সুর জিনিসটা আসলে কি, আমরা তো জানি যে প্রতিটা সুর এক একটা অনুভূতি। শুদ্ধ সুর, কোমল সুর, তার পরবর্তীতে কী বলে রোমান্টিক সুর, কষ্টের সুর, আমরা যেগুলোকে বলি আর কি। প্রতিটা সুর হচ্ছে এক একটা অনুভূতি। আমরা যে সারেগামাটা বাজাতে পারি সহজভাবে, যে সাধারণত যে সারেগামাটা বাজাই, এটাকে বলে কি শুদ্ধ স্বরের সারেগামা। এখন শুদ্ধ স্বর জিনিসটা আসলে কি, ওই যে গানে দুই প্রকার সুর হয় সাধারণভাবে। এটা যদি চিন্তা করেন, একটা গান আমি গাইবো বা আপনি গাইবেন, হয় গানটা রোমান্টিক সুরে আছে, না হয় গানটা কষ্টের সুরে আছে। এখন সাধারণভাবে যদি আমি একটা গান আপনাদেরকে গিয়ে দেখাই, আমার ভাঙা ভাঙা চালা এখন দেখেন, এই যে আমি যে গানটা গাইলাম বা বাজালাম, এই গানটাতে কষ্টের সুরের অনুভূতি ছিল। তার মানে কি, আমি যখন গানটা গেয়েছিলাম আমি এই সুরটাকে গেয়েছিলাম বা এই সুরটাকে অনুভব করেছিলাম। এখন কষ্টের সুর যখন আমি অনুভব করব বা উচ্চারণ করব, আমার গলায় বা আমার চেহারায় একটা কষ্টের ভাব আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। যখন গানটা গেয়েছিলাম খেয়াল করে দেখুন, আমার ভাঙা চালা, ব্যাপারটা ছিল কিন্তু এমন। গানের কথা আর সুর কিন্তু আলাদা। আমার ভাঙা ঘরে, যে ভাঙা ঘর বলতে পারেন কষ্টের কথা, কিন্তু কথার সাথে সুরের সাথে নেই, সুরের কোনো মিল নেই। সুর সেটা ছিল কোনটা, এটাই হচ্ছে গানের সুর। গানের কথা আর সুর এটার কোনো সম্পর্ক নেই। তার মানে কি দাঁড়ালো, যে সুর এক একটা অনুভূতি। এখন আমরা আসি রাগে। এখন রাগ জিনিসটা কি, আপনি রাগের কথা বলতে পারেন কেমন, যে রাগ নানান রকম সুরের সংমিশ্রণ। বলে না যে সকালের রাগ, দুপুরের রাগ, মধ্যরাতের রাগ, বা যেটাই বলেন আর কি। তো প্রথম কথা হচ্ছে যে রাগ ব্যাপারটা এমন যে বিভিন্ন রকম সুর একত্রিত করে এমন একটা সুর বা এমন একটা রাগ তৈরি করা হয় যেটা একরকম অনুভূতি প্রকাশ করে। যেমন ধরেন, এটাতে একরকম অনুভূতি ছিল। এখন রাগের ব্যাপার আর একটা ব্যাপার কেমন, যে রাগে এমন অনেক নোট আছে যেগুলাতে থামা যায় না। এখন একটা নির্দিষ্ট আপনি যখন সুরের অনুভূতি তৈরি করতে চাইবেন, যে কোনো নোট বা যে কোনো সুরে থামলে কিন্তু আপনার সেই অনুভূতিটা তৈরি হবে না। এমন ব্যাপার আছে যে আপনি যদি এই যে এটাতে থামেন, একরকম অনুভূতি হচ্ছে, যদি আবার এটাতে থামেন তখন আর একরকম, যখন আবার এটাতে তখন একরকম। এভাবে করে রাগের ব্যাপার হয়। কিছু নোটে থামা যায় না, কিছু নোটে থামতে হয়। অর্থাৎ যে রাগটা যে সুর প্রকাশ করে বা যেরকম অনুভূতি প্রকাশ করে সেটার উপর নির্ভর করে। যারা রাগ শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, রাগ জানলে আপনার বিভিন্ন রকম সুরগুলা সম্পর্কে ভালো ধারণা হবে। কেমন, যে সুরগুলো যে অনুভূতি দেয়, এটা নোট বাজলে একটা অনুভূতি হলো, এটার পরে এটা নোট বাজলে একটা অনুভূতি হলো, এই জিনিসগুলো তখন মাথায় আপনার আস্তে আস্তে ঢুকবে। এখন সেই জন্য আপনারা করতে পারেন কি, ইউটিউবে রাগ সার্চ করবেন। একটা মহিলা আছে, উনি ভারত সম্ভবত ওনার ভাষা, উনি রাগগুলা মোটামুটি অনেক সুন্দরভাবে বিস্তারিত করে দেখায় আর কি। উনি হারমোনি দিয়ে দেখায়, তবে আপনি ওই হারমোনি সারেগামার
হারমোনির সারেগামা, ইউকেলেলের সারেগামা, এটা উনি ধরেন যে সা রে গা, যদি গা বলে সা রে গা, তাহলে আপনি এখানকার গাতে ধরলেন, ব্যাপার একই হইলো না। অনেকেই মনে করতে পারেন আবার এই ইউকেলেলেতে এটা কি, কাছে নিয়ে যদি দেখাই, রোদের কারণে আমার সামনে থেকে রোদ আসতেছে, এই জন্য হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জ্যাক ড্যানিয়েলস ইউকেলেলে আছে, সেটার একটা আমাদের কাছে এই ইউকেলেলেগুলো পাবেন। তো এগুলার ব্যাপার আমি আগেও বলেছিলাম যে এগুলো আমি মোটামুটি নিজে গিয়ে দেখে শুনে তারপর নিয়ে আসি। অর্থাৎ কেমন, যে আমার নিজের জন্য ইউকেলেলে কিনলে আমি যে বিষয়গুলো দেখে নিতাম। এখন যারা শেখে বা নতুন, ইউকেলেলে সম্পর্কে 0% ধারণা, কিছুই জানে না, এখন নতুন অবস্থায় কেনার ক্ষেত্রে কোন জিনিস দেখবে, কিসের ভিত্তিতে ইউকেলেলেটা নেবে, মানে অনেক ব্যাপার থাকে। কিন্তু সেদিক থেকে অনেকে আমাকে বলে ভাই আমাকে এনে দেন। আমি তখন কী করি, যে নিজে গিয়ে আমার নিজের জন্য কিনলে আমি যেভাবে দেখে শুনে নিতাম, এটা শক্তপোক্ত বডি, এর পরবর্তীতে আপনার সুর, আমরা যেটাকে বলি প্রতিটা ঘরে এক একটা নির্দিষ্ট সুর থাকবে, এক কথায় সব মিলিয়ে ভালো মানের একটা ইউকেলেলে পাবেন। এই জ্যাক ড্যানিয়েলস ছাড়া আরও ইয়ামাহা বা বেশ কিছু মডেল আছে আমাদের কাছে, চাইলে যোগাযোগ করতে পারেন আপনার যাদের দরকার।